দেখো সবাই আজকের ব্লগটা। আমি আর মা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা কোথায় তোমরা পৌঁছানোর সময় দেখতে পাবে। একটা অসাধারণ আন্দাজ তোমরা করতে পেরেছো, আমি বুঝতে পারছি। হাতে যখন ফুলের মালা আছে, যা নামটাও তোমরা দেখেই ফেললে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম মা বিপত্তারিণী মন্দির রাজপুরে। খুব সুন্দর। প্রায় কয়েক বছর মানে আমি বলতে তো পারি 2011-12 সালে আমি লাস্ট গিয়েছিলাম। তারপরে 24 বছরের শেষ মাসে এসে মা আমাদেরকে দর্শন দিলেন। অপূর্ব সুন্দর ভোরের রোদ্দুর মাখা, কাল বৃষ্টি ছিল, ভাবতে পারিনি আজকে এত সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। সবই মায়ের কৃপা। আমি আর মা বাসে করে গিয়ে পৌঁছে গেলাম। দিয়ে ওখান থেকে পুজোর ডালি কিনে পুজো দিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। খুব সুন্দর লেগেছে মন্দির চত্বরটা। বছরের শেষ প্রান্তে এসে মায়ের দর্শন পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। শাড়ি আর মালা, ফুল, মিষ্টি সব দিয়ে মাকে মন ভরে পুজো দিয়ে এলাম, প্রার্থনা করলাম সবাই আমরা যেন সুস্থ থাকতে পারি, আমার বাবা মা ভালো থাকতে পারে, আমরা সব জায়গায় মায়ের আশীর্বাদ প্রাপ্তি করতে পারি। এখন আমরা চলে গেলাম তারপরে মোমবাতি ধূপ নিয়ে এই মায়ের ঘাটের এখানটায় পুজো দিতে। সেখানে যে পঞ্চরত্ন তলা আছে সেখানে পুজো দিয়ে প্রণাম করে মন্দির চত্বরে একটু ঘুরে ছবিগুলো তুলে আবার ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, লাইক কমেন্ট করতে ভুলো না। বাই, টাটা। দেখো কি সুন্দর ঝর্ণা পেছন দিকে, কি ভালো লাগছিল দেখতে। আর ভোরের আলোটা এসে পড়ছিল, মন্দির চত্বরটা মনোরম হয়ে উঠেছিল, মনটা ভালো হয়ে গেল গো আজকে।